প্রতিবাদী যুবকের মৃত্যুর ঘটনায় ফুঁসছে দুর্গাপুর। দোষীর শাস্তির দাবিতে ক্রমশ জোরালো হচ্ছে আওয়াজ। স্বামী হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ন্যায় বিচারের দাবি জানালেন মৃত গোপাল দাসের অসহায় স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাতানো মাকে কটূক্তি করায় প্রতিবাদ করেছিলেন গোপাল দাস নামের ওই যুবক। বাধা পেয়ে অভিযুক্ত বিজয় টুডু মদ্যপ অবস্থায় যুবকের মাথায় ধারালো কুঠার দিয়ে কুট মারে। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে যুবক। ভয় তার। সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের পলাশটিহার দক্ষিণ আদিবাসী পাড়া। স্ত্রী, পরিজন থেকে শুরু করে এলাকাবাসী সকলের দাবি একটাই, দোষীর ফাঁসি চাই। মেয়েটাকে কে দেখবে? মেয়েটাকে কে দেবে? বাবা ছাড়া কেউ নাই, বাবা ছাড়া কেউ নাই। মেয়েটা ইয়ে নয়, ওর জন্য শাস্তি হোক, একদম ফাঁসি। যেরকম কষ্ট করে আমার দাদার জীবন গেছে, সেই ছিল আমাদের পরিবারে একমাত্র। সে চলে গেছে, এবারে কি হবে? এবারে আমাদের কি হবে? কে দেখবে তাদেরকে? হ্যাঁ, আমি চাই তার একদম ফাঁসি হোক, ফাঁসি, আর কিছু না, ফাঁসিয়ে চাই। ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। এমন পরিস্থিতির জন্য প্রশাসনিক গাফিলতিকেই দায়ী করেছেন এলাকার মানুষ। তাদের একাংশের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও বারবার সে ছাড়া পেয়ে যাচ্ছে। তাই আমরা এখন বিধায়ককে ডেকেছিলাম। ওই পরিবারের যে অবস্থা, আমাদের বিধায়ক বলল পরিবারের পাশে আছি এবং থাকব, কিছু আর্থিক অবস্থাও আমরা ব্যবস্থা করে দিব। আর বিধায়কের কাছে চেয়েছি যে মার্ডার করেছে সে যেমন জীবনভর শাস্তি পায়, সে যেমন জেলেই পচে, যেমন এলাকায় না ঘুরতে পারে। যারা ছাড়িয়ে নিয়ে আসে তাদের নিয়ে কিছু বলেছে? আর যারা ছাড়াইছে বারবার আমি আশা করব, তাদের দিকেও বলছি যে তারা যদি ওর দায়িত্ব নিতে পারে, এই পরিবারটা কেন নিতে পারে। খবর পেয়ে বুধবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষণ করুন। গোপাল দাসের স্ত্রী এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে প্রশাসনের বিরুদ্ধেও উগরে দেন ক্ষোভ। ঘটনা শুনলাম পাড়া প্রতিবেশীদের মুখে যে কিছু ঘটনা ঘটলে পরেই ঘর থেকে কুড়ুল এসে চালিয়ে দেবে। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, বাবা 4টা ঘটনা ঘটে গেছে। তারপরও সে বাইরে আছে কি করে, ঘুরছে কি করে, আর কে পেছনে আছে, ছাড়াচ্ছে কে? এটাই মানুষের প্রশ্ন। আমি খবর দুদিন আগে ঘটনা ঘটেছে, আমি খবর নিতে এসেছিলাম। অত্যন্ত করুণ অবস্থা, বলার মতো ভাষা কিছু নেই। একমাত্র রোজগার বাড়িতে মা মারা গেছে, বাবা বোবা, ছোট্ট ভাই, এক ভাই পাগল। এই যে পুরো সংসারটা ভেসে গেল, এ দায় কে নেবে? যে মেরে মারলেন তার পরিবার নেবে কি দায়িত্ব? অর্থাৎ এই ধরনের পাগল দিকে ছেড়ে দেওয়া হচ্ছে, পেছনে কারা, এটাই ঘটেছে। আমি ওকে ফোন করলাম, ওসি বললেন ছাড়া পাবে না। আর আমার মনে আবার ছাড়া পেয়ে যাবে। এই বাংলাতে অসম্ভব কিছু নেই, এই বাংলায় সব কিছু হয়। উত্তেজনাপূর্ণ পলাশটিহারে কেন তড়ি করে ছুটলেন বিজেপি বিধায়ক? গোপাল দাসের মৃত্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুললেন তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায়। লক্ষণবাবু যাচ্ছেন কি জন্য, কার জন্য যাচ্ছেন, উনি আগে একটু পরিষ্কার করুন তো। একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেই হোক একটা মানুষ তো চলে গেছে। যে মানুষটি চলে গেছে সেই মানুষটি কিন্তু লক্ষণবাবু দলের লোক ছিলেন না। এবারে যে কোনো হত্যাকাণ্ড সেটাই খারাপ, আমরা তার নিন্দা করি। এখন যখন পুলিশ প্রশাসন ওটাকে নিয়ে ইন্টারফেয়ার করেছেন, আইনের পথে চলছে, তো লক্ষণবাবু কেন যাচ্ছেন? এটা তো আমার বড় প্রশ্ন। উনি কার পক্ষে যাচ্ছেন? উনি তো নিশ্চয়ই কাউকে সাপোর্ট করতে যাচ্ছেন। কই, আমরা তো যাইনি, তৃণমূল কংগ্রেসের কেউ তো থানায় যায়নি। তো লক্ষণবাবু যাচ্ছে কী জন্য? এটা ওনাকে প্রশ্ন করুন, উনি কার ইন্টারেস্টে যাচ্ছেন, উনি কার পক্ষে হয়ে যাচ্ছেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঘটনার পর অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় দায়িত্ব পালন করেছেন থানার আধিকারিকরা ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা। তবে গোটা ঘটনাকে ঘিরে এখনো চাপা উত্তেজনা রয়েছে পলাশটিহা অঞ্চলে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।